হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজ একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করবো ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 7 দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ লেসন 7.3.2। তো দেখো, পূর্বের ক্লাসে কী করেছি আমরা, বঙ্গবন্ধুর যে 7ই মার্চের ভাষণ আছে এই টেক্সটটা আমরা পড়েছিলাম। তো দেখো, এই টেক্সটটার নিচে আমাদের একটা টেবিল ছিল, এই টেবিলটা আমরা পূরণ করেছিলাম না। আজকে আমরা এই টেবিলটা কীভাবে পূরণ করতে পারি। তো দেখো, একটা করা আছে, আমাদের বাকি আরও 4টা করতে হবে। তো আজকে দেখাবো তোমরা কীভাবে এই টেবিলটা পূরণ করবে। তো দেখো, এই টেবিলে কী বলা হয়েছে, প্রথমে বাম দিকের কলামে তোমার কী লিখতে হবে, এই দিকের কলামে তোমার লিখতে হবে দ্য ফিচার অফ ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বিভিন্ন ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ল্যাঙ্গুয়েজ তোমার লিখতে হবে, অর্থাৎ মানুষকে কীভাবে ল্যাঙ্গুয়েজ ইনফ্লুয়েন্স করে সেই ল্যাঙ্গুয়েজগুলো এখানে লিখতে হবে। ডান দিকে কী আছে দেখো, এক্সাম্পল সেন্টেন্স ফ্রম দ্য স্পিচ, এবং এই আমাদের টেক্সট থেকে আমরা কী কী এক্সাম্পল সেন্টেন্সগুলো নিতে পারি। তো দেখো, এখানে কী বলা হয়েছে, দ্য ইউজ অফ অ্যাড্রেসিং মাই পিপল, অর্থাৎ মাই পিপল বলে যে বঙ্গবন্ধু সবাইকে সম্বোধন করেছে, মাই ফ্রেন্ডস অ্যান্ড মাই ব্রাদার্স টু এস্টাবলিশ এ ফিলিং অফ ফ্রেন্ডলিনেস, অর্থাৎ সবার মধ্যে যেন একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়, এই জন্য বঙ্গবন্ধু সবাইকে মাই পিপল, মাই ফ্রেন্ডস, মাই ব্রাদার বলে সম্বোধন করেছে। তো এই টেক্সট থেকে আমরা কী কী এক্সাম্পল দেবো, দেখো এখানে দেওয়া হয়েছে কি, বঙ্গবন্ধু স্টেটেড হিজ স্পিচ বাই অ্যাড্রেসিং দ্য পিপল, অর্থাৎ বঙ্গবন্ধু তার স্পিচটা কী করেছে, স্টার্ট করেছে কিতে, যে মানুষকে অ্যাড্রেসিং করেছে মাই ব্রাদার দিয়ে। ইট হেল্প হিম টু রেইনফোর্স হিজ ক্লোজ রিলেশনশিপ উইথ দ্য বেঙ্গলি পিপুল, এর ফলে কী হয়েছে, অর্থাৎ সে যে বাঙালি মানুষের সাথে তার যে রিলেশনশিপটা আছে, বন্ধুত্বপূর্ণ রিলেশন, এটা সে প্রকাশ করতে সমর্থ হয়েছে মাই পিপল বা মাই ব্রাদার সম্বোধন করার মাধ্যমে। দিস অ্যাড্রেসিং কন্ট্রিবিউটেড এ লট টু ক্রিয়েটিং এ রিলেশনশিপ অফ ট্রাস্ট অ্যান্ড হোপ, অর্থাৎ এর ফলে কী হয়েছে দেখো, এভাবে অ্যাড্রেস করার ফলে সে মানুষের সাথে একটা অনেক ট্রাস্ট, শ্রদ্ধা এবং বিশ্বাসের একটা এবং আশার একটা সম্পর্ক সে প্রকাশ করেছে। অ্যান্ড ইট মেড দ্য পিপল ইন্সপায়ার টু চেরিশ দ্য ড্রিম অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, এবং এর ফলে কী হয়েছে দেখো, ইট মেড দ্য পিপল ইন্সপায়ার, অর্থাৎ এটা মানুষকে অনুপ্রাণিত করেছে কী করতে, যে ড্রিম অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, একটা স্বাধীন বাংলাদেশের স্বপ্ন মানুষের চেরিশ করতে বা মনে ধারণ করতে সাহায্য করেছে। তো দেখো, একই রকমভাবে আমাদের 2, 3, 4, 5 এগুলো করতে হবে। তো চলো আমরা দেখে নিই বাকিগুলো আমরা কীভাবে করতে পারি। তো দেখো, 1 নাম্বারটা তো আমরা করলামই। তো দেখো, 2 নাম্বারটায় কী বলা হয়েছে, দ্য ইউজ অফ ইন্টারোগেটিভ ফর বঙ্গবন্ধু আস্কিং দ্য লিসেনার কোশ্চেন্স টু এস্টাবলিশ অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ বিভিন্ন যে ইন্টারোগেটিভ বঙ্গবন্ধু ইউজ করেছে মানুষের কাছে কি এটার অ্যাকসেপ্টেন্স জানতে চেয়ে। তো দেখো, এটা আমরা কি বলবো, তো দেখো, বঙ্গবন্ধু আস্কড দ্য পিপল হোয়াট রং ওয়াজ কমিটেড বাই দেম সো দ্যাট হিজ স্পিচ কুড ক্রিয়েট এ সেন্স অফ অ্যাটাচমেন্ট, অর্থাৎ বঙ্গবন্ধু বলেছিল আমরা কী অন্যায় করেছিলাম, এইভাবে বিভিন্ন ইন্টারোগেটিভ ইউজ করেছিল। এর মাধ্যমে সে বোঝাতে চেয়েছিল কি, আমরা ডান দিকের কলামে লিখবো এইটুক, আর বাম দিকের কলামে আমরা এই যে উপরের এইটুক লিখবো, দ্য ইউজ অফ ইন্টারোগেটিভ ফর বঙ্গবন্ধু আস্কড দ্য লিসেনার, এই আস্কিংটা কাটা, আস্ক দ্য লিসেনার কোশ্চেন্স। তো দেখো, এখানে আমরা কী করবো, যেটা লিখবো, আর ডান দিকের কলামে আমরা এই যে অংশটুকু লিখবো, অর্থাৎ বঙ্গবন্ধু মানুষকে ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজ করেছিল তার ভাষণ দেওয়ার ক্ষেত্রে, এটার জন্য কী হয়, একটা অ্যাটাচমেন্ট, সেন্স অফ অ্যাটাচমেন্ট তৈরি হয়। দিস মেড দ্য পিপুল অ্যাকসেপ্ট হিম, এর ফলে মানুষ যে অ্যাকসেপ্ট করবে সেটা তৈরি হয়েছিল। 3 কী আছে, দ্য ইউজ অফ ফার্স্ট পারসন প্লুরাল প্রোনাউন টু গেইন কনফিডেন্স অফ দ্য লিসনার, অর্থাৎ দেখো এখানে কী বলা হয়েছে, দ্য ইউজ অফ ফার্স্ট পারসন প্লুরাল প্রোনাউন, অর্থাৎ ফার্স্ট পারসনের যে প্লুরাল প্রোনাউন সে ইউজ করেছে টু গেইন কনফিডেন্স অফ দ্য লিসনার, অর্থাৎ লিসনারদের যে কনফিডেন্স অর্জন করার জন্য, অর্থাৎ সে বলেছে উই ইউজ করেছিল কিন্তু বঙ্গবন্ধু তার ভাষণে। তো ডান দিকের কলামে আমরা কী লিখবো দেখো, 3 নম্বরে, বঙ্গবন্ধু সেট, বঙ্গবন্ধু বলেছিল উই শ্যাল গিভ মোর ব্লাড, দরকার হলে আমরা আরও রক্ত দেবো, অর্থাৎ এখানে সে উই ব্যবহার করেছিল, যে ফার্স্ট পারসনের এটা হচ্ছে প্লুরাল নাম্বার উই, টু এক্সপ্রেস সলিডারিটি উইথ পিপল, এবং মানুষের মধ্যে কি যে বিভিন্ন একাত্মতা প্রকাশ করার ক্ষেত্রে, এবং অ্যাজ এ রেজাল্ট দ্য স্পিচ গেইন দেয়ার কনফিডেন্স, এবং এর ফলে কী হয়েছিল, স্পিচটার মাধ্যমে মানুষের কনফিডেন্স সে অর্জন করতে সক্ষম হয়েছিল। তো দেখো 4 নম্বরে কী বলা হয়েছে, দ্য ইউজ অফ ইম্পারেটিভ ভার্ব টু পারসুয়েট ফর অ্যান এম, অর্থাৎ বিভিন্ন ইম্পারেটিভ ভার্ব যে ইউজ করা হয়েছে বিভিন্ন এম অর্জন করার ক্ষেত্রে বা লক্ষ্য অর্জনের করার কথা বোঝানোর ক্ষেত্রে। তো দেখো, এইদিকে ডান দিকে আমরা কলামে কী লিখতে হবে, হয় বঙ্গবন্ধু সে, যখন বঙ্গবন্ধু বলেছিল বি প্রিপেয়ার্ড উইথ হোয়াট এভার ইউ হ্যাভ, প্রস্তুত থাকো তোমাদের যা যা সবার যা কিছু আছে। হি ওয়ান্টেড টু পারসুয়েট দ্য বেঙ্গলিস, অর্থাৎ সেই বেঙ্গলিজে কী বোঝাতে চেয়েছিল, টু স্ট্রাগল ফর অ্যাচিভিং ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতা অর্জনের জন্য সংগ্রাম করতে হবে, এটা সে তার ভাষণের মাধ্যমে বলেছিল।
তো দেখো এরপরে 5 নম্বরে কী বলা হয়েছে, দ্য ইউজ অফ ওপিনিয়ন অ্যাজ ফ্যাক্টস টু পারসুয়েট আদার্স, অর্থাৎ বিভিন্ন ওপিনিয়ন সে ইউজ করেছিল। বাই সিং সে কী বলেছিল, দেখো দ্য স্ট্রাগল দিস টাইম ইজ দ্য স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ সে বলেছিল এবারে সংগ্রাম, এবারে আমাদের কিসের সংগ্রাম, মুক্তির সংগ্রাম। বঙ্গবন্ধু এক্সপ্রেস হিজ ওপিনিয়ন, বঙ্গবন্ধু তার মতামতটা এক্সপ্রেস করেছিল, অ্যান্ড পারসুয়েটেড দ্য বেঙ্গলিজ টু স্ট্রাগল ফর দ্যাট, এবং বিভিন্ন কী করেছিল, পারসুয়েট করেছিল বেঙ্গলির ক্ষেত্রে টু স্ট্রাগল ফর দ্যাট, এবং এই সংগ্রামগুলো বোঝানোর ক্ষেত্রে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই যে এইভাবে কীভাবে এগুলো করতে হবে। তো আজকে এ পর্যন্তই থাক। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সেখানেই শেষ করছি। আর কয়েকদিনের মধ্যেই তোমাদের যে ষান্মাসিক মূল্যায়নের সমাধান এই চ্যানেল দেওয়া হয়ে থাকবে। তো তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সেখানেই শেষ করছি।